হাই আমার সমস্ত ভাই ও বোনেরা যারা এবছর একাদশ শ্রেণীতে পড়ছো, সকলে কেমন আছো? জানি এই সময় খুব ভালো থাকার কথা নয়, তবুও জিজ্ঞাসা করলাম। তো আমি তাপস স্যার এসেছি তোমাদের সামনে, কথা দিয়েছিলাম আসবো, তাই আবারও চলে এসেছি তোমাদের বাকি থাকা অংশটি নিয়ে। আজকে আলোচনা করব তোমাদের জন্য একাদশ শ্রেণীর জন্য মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা কবিতার সেই তৃতীয় পাঠ। অর্থাৎ আমি প্রথম পাঠে বলেছিলাম যে এটি কোথা থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় পাঠে বলেছি, এবং প্রথম পাঠে আরও একটা কথা বলেছিলাম যে এখানে কিভাবে জনাকে, নীলধ্বজকে, এই সমস্ত কথাগুলো পুরো প্রসঙ্গ বলেছিলাম। দ্বিতীয় পাঠে কিছুটা পড়িয়েছিলাম, আজকে তৃতীয় পাঠে বাকিটা পড়ানোর চেষ্টা করব। তো সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থেকো, স্ক্রিপ্ট না করে, কারণ স্ক্রিপ্ট করলে এই ভিডিও কিন্তু তুমি পুরোটার প্রত্যেকটা মানে যে আমি বলেছিলাম এর মানেটা খুব বাঞ্ছনীয়, মানেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। তাই মানে এবং এর সঙ্গে প্রসঙ্গত কিছু তথ্য যেগুলো আলোচনা করব সেগুলো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। আর যদি ভালো লাগে আবার বলবো লাইক করো এবং কোথাও বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো কথা না বাড়িয়ে এবার তাহলে পড়াশোনার দিকে যাওয়া যাক। তো আগের দিন বলেছিলাম জনা প্রথমে যখন চিঠিটি লিখছে তার স্বামী নীলধ্বজকে, তখন কিন্তু জানতো না যে, প্রথমে সে জানতো যে তার স্বামী নিশ্চয়ই তার পুত্রের হত্যাকারীর বিরুদ্ধে যুদ্ধে যাবে। এই রকম একটা আশ্বাস নিয়ে কিন্তু জনার প্রথম যে আমি পাঠটা পড়িয়েছিলাম এরকম একটা আশ্বাস দেখতে পাচ্ছিলাম। সেই জন্য ঘোড়া ডাকছিল, হাতি ডাকছিল, রণমদের আজ সৈন্যদল চিৎকার করছিল, হুঙ্কার করছিল। তার সাথে সাথে তিনি তার যে মনের ব্যথা বেদনাগুলো কিছুটা প্রকাশ করেছিলেন। তো এবার চলে যাই দ্বিতীয় নম্বরে, কি বলছে দেখা যাক। হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে, উথলিছে বীণাধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্র হারিপু। এবার বলছে হায় পাগলিনী জনা। জনা নিজেকে পাগলিনী বলেছেন। কেন পাগলিনী বলেছেন জনা নিজেকে? কারণ পাগল যেমন ভুল ভ্রান্ত কথাগুলো বলে, তাদের বলার কোনো ঠিক থাকে না, ঠিক তেমনি এখানে জনা যে কথাগুলো বলছে তার মনে হচ্ছে এই সমস্ত কথাগুলো কিন্তু ভুল, এগুলো কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয় বলছে? কারণ জনা জানতো যে তার স্বামী তার পুত্রের হত্যাকারীর বিরুদ্ধে যুদ্ধে যাবে, কিন্তু বলছে সেই জন্য রণমদের আজ সৈন্যদল চিৎকার করছে, হাতি ডাকছে, ঘোড়া ডাকছে, এগুলো ডাকছে। কিন্তু দেখা যাচ্ছে যে বলছে এটা যে তার নিছক মিথ্যে। কারণ আর যাই হোক, কখনো যুদ্ধে যাওয়ার সময় এবং যে রাজ্যে তার রাজপুত্র মারা যাওয়ায় রাজ্যে শোকের ছায়া নেমে আসার কথা, সেই রাজ্যে কখনোই নিশ্চয়ই সভা মাঝে, অর্থাৎ তার সভার মাঝে নর্তকী অর্থাৎ যারা নাচ করে তারা নাচবে না, গায়ক গান করবে না এবং বীণাধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়বে না। অর্থাৎ উথলিছে বীণাধ্বনি, অর্থাৎ বীণাধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে। তব সিংহাসনে বসিছে পুত্র হারিপু। অর্থাৎ তব মানে তোমার মানে কার? নীলধ্বজের, অর্থাৎ নীলধ্বজের পুত্রের হত্যাকারী। পুত্রহা রিপু বলছে তোমার সিংহাসনে বসেছে পুত্রহা রিপু, মানে পুত্রের হত্যাকারী রিপু। রিপু মানে শত্রু। শত্রুটাকে না, অর্জুন আজকে তোমার সভার মাঝে বসেছে। মিত্র তব এবে, বন্ধুর মতো করে। তো এখানে জনা বলছে এটা কি তোমার বন্ধু হওয়ার সে যোগ্য? কখনোই তো যোগ্য নয়। কারণ যে তোমার পুত্রকে মেরেছে সে তোমার শত্রু, কিন্তু তুমি তাকে বন্ধুর মতো করে তাকে তোমার সিংহাসন মাঝে আসন করে দিয়েছো, বসিয়েছো, তার জন্য গান বাজনা নৃত্যের আয়োজন করছো। এইগুলো তো ঠিক নয়। সেজন্য বলছে আমি যে এতক্ষণ কথাগুলো বলছিলাম পাগলের মতো বলাপ বকছিলাম, তাই নিজেকে পাগলিনীও বলেছেন। সেবিছ যতনে তুমি অতিথি রতনে। বলছে সেবা করছো তুমি তাকে অতিথির মতো করে। কি লজ্জা কি দুঃখের কথা হায় কবকারে। বলছে এই যে লজ্জা দুঃখের কথা, এটা আমি কাকে বলবো? কারণ এই যে আমার পুরীর প্রত্যেকটা মানুষকে হয়তো গিয়ে জানাবো, সেটা জানাতে পারবো না। প্রথমত লজ্জা লাগছে। লজ্জাটা কি? না, যে রাজার পুত্র মারা গেছে সেই রাজা পুত্র হয়ে
পুত্রের হয়ে যুদ্ধ করতে কোথায় যাবে, সেই রাজা কি করছে, তার শত্রুর সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হচ্ছে। প্রথমত এটা লজ্জার কথা। দ্বিতীয়ত এই লজ্জা দুঃখের কথা। দুঃখের বলতে যে আমার স্বামীকে আমি এতদিন জানতাম সে সূক্ষ্ম বিবেচক এবং তিনি ক্ষৈত্র ধর্ম ক্ষৈত্র কর্ম নিজ হস্তে পালন করেন, কিন্তু সে যে একটা নপুংসকতার কাজ করছে বললেই চলে, সেও একটা কাপুরুষতার কাজ করছে। কারণ সেই তার সঙ্গে যুদ্ধে না গিয়ে সে কী করছে, যুদ্ধে না গিয়ে সে তার সঙ্গে মিত্র সম্বন্ধে আবদ্ধ হচ্ছে। এটা তো কখনোই উচিত নয়। সেই জন্য বলছে, কাকে এই কথাগুলো আমি কাকে বলবো? হতজ্ঞান কি আজি পুত্রের বিহনে, বলছে তুমি কি হতজ্ঞান হয়ে গিয়েছো, অর্থাৎ জ্ঞানহীন হয়ে গিয়েছো পুত্রের বিহনে, মানে পুত্র, পুত্র বলতে কার না, প্রবীর বিহন মানে প্রবীরকে না পেয়ে ছেড়ে তুমি কি, অর্থাৎ যে সে মারা গেছে সেই জন্য তাকে হারিয়ে ফেলার দুঃখে কি তুমি হতজ্ঞান অর্থাৎ পাগল হয়ে গেছো, জ্ঞান হারিয়ে ফেলেছো, কি ঠিক কি ভুল সেই কাজগুলো কি ভুলে গিয়েছো? মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী, বলছে মাহেশ্বরী, মাহেশ্বরী বলতে সাম্রাজ্য, পুরীশ্বর পুরীর ঈশ্বর বা পুরীর রাজা, নীলধ্বজ রথী, নীলধ্বজ বলতে এখানে নীলধ্বজকে বোঝানো হচ্ছে যে পুরীর রাজা নীলধ্বজকে, অর্থাৎ জনার স্বামী এবং প্রবীরের পিতা। রে রাধুদের যে দারুণ বিধি রাজা আধারিলা আজি, রাজ্য হেরি পুত্রধনে হরিলা কি তুনি, বলছে হে দারুণ বিধি, আজকে কি আমার জীবনে এতটাই দুঃখের ছায়া নিয়ে এসেছো, আধারিলা আজি মানে অন্ধকার নিয়ে এসেছো, রাজ্য হরি পুত্র ধনে, বলছে রাজ্য হারা গেল এবং পুত্রকেও হারিয়ে ফেললাম, হারিলা কি তিনি, জ্ঞান তো বলছে এগুলো হারিয়ে কি তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেছেন? তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি, বলছে তা না হলে তুমি আমাকে বলো, অর্থাৎ জনা জিজ্ঞাসা করছে তার স্বামীকে, না হলে তুমি আমাকে বলো যে পাষণ্ড পাণ্ডুরথী তোমার সিংহাসনের কাছে বা তোমার এই সাম্রাজ্যে কিভাবে আসতে পারে, তোমার বন্ধুর মতো মিত্রতায় আবদ্ধ হচ্ছে, তুমি নিশ্চয়ই জ্ঞান নিজের ভালো মন্দ বিচার বুদ্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলেছ এবং অতিথির মতো করে। পাষণ্ড পাণ্ডুরথী, পাণ্ডুরথী বলছে পাণ্ডবদের যেহেতু তিনি মধ্যম ভ্রাতা ছিলেন সেই জন্য পাণ্ডুরথী বলা হচ্ছে, পাণ্ডুপুত্র। পার্থ, পার্থ মানে হচ্ছে অর্জুন। পাষণ্ড বলতে তাকে পাষণ্ড বলা হচ্ছে কেন, কারণ যার মধ্যে তার মানবিকতা বোধটুকু নেই, যার মধ্যে দয়া মায়া নেই, তাকে আমরা পাষণ্ড বলি। কারণ যে একটা তার পুত্র সম বালককে হত্যা করতে পারে নিজের ক্ষমতার পরিচয়তা দেওয়ার জন্য, সে পাষণ্ড ছাড়া অন্য কিছু হতে পারে না, তাই বলেছেন। কেমন তুমি হায় মিত্রভাবে পরশ যে করো, যাহা প্রবীরের লোহে লোহিত, বলছে কেমনভাবে তুমি তার সঙ্গে পরশ করো, তার কি বলছে দেখো একটু মানেগুলো ভালো করে জানবে। কেমন করে তুমি হায়, হায় মানে দুঃখ প্রকাশ করেছে, মিত্রভাবে বন্ধুর মতো করে পরশ করো, স্পর্শ করো, যাহা প্রবীরের স্পর্শ করো বলতে হাতকে স্পর্শ করছো, যাহা বলছে যেটা কিনা প্রবীরের হাতে, প্রবীরের রক্তে লোহিত, অর্থাৎ প্রবীরকে মেরেছিল এবং সেই হাত দিয়ে মেরেছিল এবং সেই হাতেই তুমি তার সঙ্গে কি হাত মেলাচ্ছ। ক্ষৈত্র ধর্ম কি এই কি নিয়মই, বলছে ক্ষৈত্র ধর্মের এটাই কি নিয়ম। কোথা ধনু কোথা তৃণ কোথা চর্ম অসি, বলছে কোথায় তোমার ধনুক, কোথায় তোমার তীর, কোথায় তোমার চর্ম অসি মানে তরবারি, সব কোথায়, কোথায় চর্ম অসি, না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, বলছে তুমি সেগুলো দিয়ে তো আর রিপুর অর্থাৎ শত্রুর বক্ষ ভেদ করতে পারছো না। রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে, বলছে রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তুমি কর্ণের মতো যেরকম কর্ণ দুর্যোধনদের সর্বদাই তোষামত করে গেছে, ঠিক তেমনি তুমি তাদের মতো তোষামত করছো কর্ণের মতো সভাতলে বসে। কি কহিবে কহ যবে দেশান্তরে জনরব লবে, বলছে তুমি কাকে কি বলবে বলো, যখন দেশান্তরে এটা ছড়িয়ে পড়বে যে নীলধ্বজ রথী তার পুত্রের মৃত্যুর পর তার পুত্রের প্রতিশোধ না নিয়ে তার পুত্রের হত্যাকারীর সঙ্গে সন্ধি স্থাপন করছে এবং মিত্রবন্ধনে আবদ্ধ হচ্ছে, তুমি তাকে কি বলবে, কেন বলবে এবং কি বোঝাবে তুমি, সেটা তুমি বলো। এ কাহিনী কি কহিবে ক্ষেত্রপতি যত, বলছে যখন এটা শুনবে এই কাহিনীটা কি, ওই যে প্রবীরের মৃত্যু সংবাদ এবং প্রবীরের মৃত্যুর পর নীলধ্বজ যে করণীয় কাজগুলো যখন যে কাজগুলো করছে সেই কাজগুলো যখন শুনবে তখন ক্ষৈত্রকুলকে, ক্ষৈত্রপতিরা যারা ক্ষৈত্রকুলের শীর্ষাসনে রয়েছে তাদেরকে তুমি কি বলবে। নরনারায়ণ জ্ঞানে শুনিনি পুজিছ,
বল শুনিনু পুজিছ, বলছে নর নারায়ণ জ্ঞানে, বলছে নর মানে মানুষ, নারায়ণ মানে বিষ্ণু, বলছে সে নররূপী বিষ্ণু বা নারায়ণের অবতার রূপে জ্ঞানে, জ্ঞানে মানে অবতার রূপে এটাকে বলতে পারি। শুনিনি পুজো, শুনলাম তুমি তাকে নাকি পুজো করছো, অর্থাৎ সেবা যত্নটাকে অতিথির মতো, অতিথি আমরা জানি যারা সেই নারায়ণকে আমরা অতিথি হিসেবে দেখি, যে প্রত্যেকটা অতিথিকে নারায়ণ হিসেবে দেখি, সেই জন্যই হয়তো। তো বলছে তুমি তাকে নাকি অতিথির মতো সেবা যত্ন করেছো, আবার তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো। পার্থে রাজা ভক্তিভাবে একই ভ্রান্তি তব, বলছে পার্থে, পার্থে মানে অর্জুনকে ভক্তিভাবে, এবং রাজা মানে নীলধ্বজ তাকে ভক্তিভাবে তুমি নাকি অতিথির মতো সেবা যত্ন করছো এবং নরনারায়ণ জ্ঞানে পুজো করছো। তাহলে বলছে এ কী ভ্রান্তি তব, বলছে এটা তোমার কি ভ্রান্তি, মানে ভুল ধারণা, কেন তুমি তাকে ভগবানের আসনে বসে পুজো করছো কেন, তার মধ্যে কী বিশেষত্ব রয়েছে। তো এবার সেই বিশেষত্বগুলো ভাঙবে, আমরা যে অর্জুনের সম্পর্কে যে বিশেষত্বগুলো জানি, সেই বিশেষত্বগুলো যে অনেকটাই আমাদের ধারণাগুলো ভুল, সেই ভুলগুলোকে কিন্তু আমরা জানাবো। ধারণা ভুল বলতে এখানে আমাদের চোখে আঙুল তুলে আমাদের কিন্তু মাইকেল মধুসূদন দত্ত দেখিয়ে দিচ্ছেন পুরো মহাভারতের চ্যাপ্টার উল্টিয়ে, যেখানে আমরা ইন্দ্রজিৎকে আমরা নীলধ্বজকে একটা রাজার ভূমিকা অভিনয় করতে দেখছি, এবং এখানে কিন্তু সর্বোপরি যেটা দেখছি অর্জুনকে যেখানে আমরা কিন্তু নায়কোচিত দেখি, সেখানে কিন্তু এখানে আমরা অর্জুনকে নায়ক না ভেবে আমরা কিন্তু অন্য কিছু দেখছি। কি দেখছি না, এখানে দেখা যাচ্ছে যে একটা কাপুরুষতার চিহ্ন এবার কিন্তু বহাল করবে। সেই জন্য দেখো ভিডিওটা এবং সাথে সাথে পড়াটা একটু লক্ষ্য করো, বুঝতে পারবে। বলছে হাই ভোজবালা কুন্তি, বলছে ভোজ রাজার কন্যা কুন্তি। কুন্তিকে না, কুন্তি আগে এই কুন্তি হচ্ছে ভোজরাজের কন্যা, যিনি মহাদেবকে তুষ্ট করেছিলেন এবং তুষ্ট করে তিনি বর প্রাপ্ত করেছিলেন যে কোনো দেবতাকে তিনি তার সঙ্গে মিলিত করতে পারেন। তো মহাদেব তার কে বর দিয়েছিলেন এবং এরপরে পাণ্ডুর সঙ্গে বিবাহ হয়েছিল এবং পাণ্ডুর সঙ্গে বিবাহ করেছিল। সেই কুন্তিকে আমরা প্রত্যেকেই তো চিনি, কে না জানে তারে শৈরিনী, বলছে তাকে কে না চেনে বা কে জানে না, সে শৈরিনী। শৈরিনী মানে বেশ্যা। বেশ্যা কেন বলছি, কারণ নারী মানেই তার একমাত্র অলংকার তার হচ্ছে স্বামী। তো তার স্বামী বিনা অন্য স্বামীর কাছে গিয়ে অন্য স্বামীর সঙ্গে মিলিত হলে সেটাকে কিন্তু আমরা খুব একটা ভালো নজরে দেখি না, যেটাকে আমরা বেশ্যার মতো কাজ করি। যে স্ত্রী তার স্বামী থাকতে থাকতে অন্যজনের কাছে যায়, বা না থাকলেও যখন এক পুরুষ ছেড়ে অন্য পুরুষের সঙ্গে প্রায়শই মিলিত হয়, তাকে কিন্তু আমরা কিন্তু খারাপ নজরে দেখেছি। খারাপ নজরের কথাটাই কিন্তু বলেছে, বেশ্যার মতো আমরা দেখছি। তো সেই জন্য বলছে কে না জানে তাকে, বলছে তাকে আমরা কে চিনি না, কারণ সে দেবতা হলেও সে তো পুরুষ। তার আসল মনের মানুষটাকে তিনি হচ্ছেন পাণ্ডু, রাজা পাণ্ডু, কিন্তু তিনি তাকে ছেড়েও মিলিত হয়েছেন, যেমন সূর্যের সঙ্গে মিলিত হয়ে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলেন কর্ণকে, তারপরে হচ্ছে ধর্মের সঙ্গে মিলিত হয়ে জন্ম দিয়েছেন যুধিষ্ঠিরকে, তারপরে হচ্ছে পবনের সঙ্গে মিলিত হয়ে জন্ম দিয়েছেন ভীমকে, ইন্দ্রের সঙ্গে মিলিত হয়ে জন্ম দিয়েছেন অর্জুনকে, আবার অশ্বিনী কুমারদ্বয়ের সঙ্গে মিলিত হয়ে জন্ম দিয়েছেন নকুল ও সহদেব, এদেরকে। তো যাই হোক, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইনি বারবার অন্যদের সঙ্গে মিলিত হওয়ার ফলে তিনি কিন্তু জন্ম দিচ্ছেন তার স্বামীদেরকে। সে, আমি আবার বলছি, দেবতা হলে সে কিন্তু পরপুরুষ। তো এটাই হচ্ছে ব্যাপার। তো বলছে তনয় যার জারজ অর্জুন, বলছে তনয়, তনয় বলতে পুত্র যার জারজ অর্জুন, বলছে তার যে পুত্র অর্জুন তার কোনো পিতৃ পরিচয় ঠিক নেই। কেন? কারণ প্রত্যেকে তাকে পাণ্ডব বলে গণ্য করলেও, পাণ্ডবদের মধ্যে একজন মধ্যম পাণ্ডব বলে গণ্য করলেও সে কি আদৌ কি পাণ্ডুর পুত্র? এখানে কিন্তু প্রশ্ন থেকে যায়, কারণ তার প্রকৃত পিতা হচ্ছেন তো ইন্দ্র। তাই বলছেন কি লজ্জা, বলছে এটা কি লজ্জার কথা, কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে, বলছে তুমি তাকে কি গুণে পূজা করছো, যার মধ্যে কোনো গুণাগুণ নেই, যার পিতৃ পরিচয় সঠিক নেই। একই লীলা খেলা তোর এ দারুণ বিধি, একই লীলা খেলা তোর বুঝিব কেমনে, একমাত্র পুত্র দিয়ে নীলিপুন তারে অকালে, আছিল মান তাও কি নাসিলি, বলছে আমাকে একটি মাত্র তুই পুত্র দিয়েছিলি, হে দারুণ বিধি, তোর এতটাই লীলা খেলা যে সেই লীলা খেলার মর্ম বোঝা আমার দায় নেই। আমি বুঝতে পারছি না যে আমাকে একটি মাত্র পুত্র দিয়েছিলি, সেই পুত্রকেও তুই মেরে ফেললি, সেই পুত্রকেও তুই কেড়ে নিলি, আবার যেটুকু মান সম্মান ছিল সেটাকেও কেড়ে নিলি। কারণ যাক এখানে মান সম্মানটা কেড়ে নেওয়া হচ্ছে কেন? কারণ অর্জুনকে নীলধ্বজ যে কাজগুলো নীলধ্বজ যে
রাজার আসনে বসিয়ে তাকে কি করছে, সম্মান করছে, অভ্যর্থনা করছে, সেই অভ্যর্থনার যোগ্য সে নয়, অথচ তবুও তাকে সেই অভ্যর্থনা করছে, নারায়ণের মতো পুজো করছে, অর্চনা করছে। তো এই কাজগুলো কিন্তু করা উচিত হয়নি তার। তো সেই জন্য বলছে এই মানটুকু যেটাকে ছিল সেটাকেও কেড়ে নিলি। নরনারায়ণ পার্থ, কুলোটা যে নারী বেশ্যা গর্ভে তার কিহে জন্মালীলা আসি ঋষিকেশ। বলছে নরনারায়ণ যে পার্থ, সে নরনারায়ণ, কারণ কখনোই নিশ্চয় বলছে যে বেশ্যা গর্ভে, কুলোটা যে নারী, যে কুলের সম্মান রাখে না, তাকে কুলোটা বলা হয়, কুল বললে বংশ, সেই সম্মান যে রাখে না, সেই রকম নারীর গর্ভে, সেই বেশ্যার গর্ভে কখনো কি ঋষির পুত্র জন্ম হতে পারে? এ কথাটা কে বলছে না, জনা বলছে। কাকে বলছে? নীলধ্বজকে বলছে যে কখনো ঋষিপুত্র জন্ম হতে পারে না। ঠিক আছে, কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী? বলছে কোন শাস্ত্র, কোন বেদ, কোন পুরাণে এ কাহিনী লিখেছে আমাকে দেখাও। যে হ্যাঁ, পুরাণ, বেদ বলতে আমাদের কয়টি বেদ রয়েছে? চতুর্বেদ রয়েছে, ঋক, সাম, যজু, অথর্ব। পুরাণ বলতে অনেক রয়েছে, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, কালিকা পুরাণ, বিভিন্ন পুরাণ রয়েছে। তো বলছে এই পুরাণ বা শাস্ত্রে, কোন শাস্ত্রে লেখা আছে সেটাও আমাকে দেখাও, যে সেই শাস্ত্রে আমাদের লেখা আছে এই পার্থ হচ্ছে একজন বিষ্ণুর অবতার স্বরূপ। কোথাও তো লেখা নেই। আবার বলছে দৈপায়ন ঋষি দৈপায়ন ঋষি, বলছে ও দৈপায়ন ঋষির কথা তুমি বলবে? হ্যাঁ ঠিকই তো, সে তো মহাভারত লিখেছে, সেখানে তো অর্জুনকে একটা সম্মানের জায়গায় স্থান করে দিয়েছে। ঠিকই তো, ঠিক বলেছো তুমি। কিন্তু দৈপায়ন ঋষি সে তো সর্বদাই পাণ্ডব গীত, বলছে পাণ্ডব কীর্তন গান গায়ন সতত, বলছে সে সর্বদাই পাণ্ডব কীর্তন গেয়ে যান। ঠিক আছে, সত্যব্যাতি সুতব্যাস বিখ্যাত এই জগতে। বলছে সত্যব্রত নামক ঋষির, যে কিনা যে কিনা কী ছিল না, যার পূর্ব নাম ছিল মৎস্যগন্ধা, তার গাছ থেকে মাছের গন্ধ বেরোতো। একবার সে নদীতে স্নান করতে, মাছ ধরতে যখন গিয়েছে, তো মাছ ধরতে যাওয়ার সময় সত্যব্রত ঋষির সঙ্গে মিলিত হয়, এবং মিলিত হওয়ার ফলে তাদের জন্ম নেয় যে পুত্র, তার নাম হচ্ছে ব্যাসদেব বা দৈপায়ন ব্যাসদেব জন্মগ্রহণ করেন। তো দৈপায়ন ব্যাসদেব যখন জন্মগ্রহণ করলেন, তখন এদিকে ঋষি যখন জানতে পারলেন তার এটা ভুল হয়ে যাচ্ছে, তখন তিনি কি করলেন, তাকে মৎস্যগন্ধাকে বর প্রদান করলেন যে তোমার গায়ের যে মৎস্যগন্ধ দূর হয়ে তোমার গায়ে সুগন্ধ বইবে। তো সেই থেকে তার নাম হলো সুগন্ধা। এবং সুগন্ধার সঙ্গে বিবাহ হয় ভীষ্মপুত্র, অর্থাৎ অর্জুনের দাদু, যেটাকে দাদুর বাবা যেটাকে বলা যায়, সেই শান্তনুর সঙ্গে বিবাহ হয় সুগন্ধার। তো এই সুগন্ধার সঙ্গে যখন বিবাহ হয়, সুগন্ধার পুত্ররূপে বিচিত্র বীজ, এবং এরা দুজন পুত্র জন্মগ্রহণ করে। তো বিচিত্র বীজের জন্য যখন বিচিত্র বীজ বিয়ে হলে তার সন্তান, বিচিত্র বীজ সন্তান দেওয়ার অক্ষম ছিল, ফলস্বরূপ কী হলো না, তাকে বিচিত্র বীজের সন্তান দেওয়ার অক্ষম হওয়ার জন্য তখন কৃষ্ণ দৈপায়ন ঋষির সঙ্গে মিলন করানো হলো সন্তান প্রাপ্তির জন্য তার ভাইয়ের বউদের। দেখতে গেলে তার ভাইয়েরই বউ, কারণ সেটা হতে পারে সৎ বাবা, এরকম একটা ব্যাপার। তো সৎ বাবার সঙ্গে, তো এখানে দেখা যাচ্ছে যে তার সঙ্গে মিলন করানো হলো, মিলনের ফলে জন্ম নিল পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। তো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সে তার নিজের ভাইয়ের বউদের সঙ্গে মিলিত হচ্ছে। সেই জন্য এখানে বলেছে যে সত্যব্যাতি সুতব্যাস বিখ্যাত জগতে ধীবর জননী পিতামহ। ধীবর জননী কেন বলা হচ্ছে? তার মা ছিল ধীবর এবং পিতা ব্রাহ্মণ, পিতা ছিল মুনি সত্যব্রত। তো সেই জন্য বলা হচ্ছে করিলা কামকেতু লয়ে কোলে ভাতৃবধূদয়ে ধর্মমতি। বলছে সে তার কী করলো না, নিজের ভাইয়ের বউদের সঙ্গে মিলিত হয়ে, কোলে নিয়ে মিলিত হয়ে তিনি কী করলেন, কাম বাসনা লিপ্ত করলেন। কাম বাসনা কি সেটা নিশ্চয় আর বলার প্রয়োজন নেই, সেই জন্য বলেই দিলাম। ধর্মমতি বলছে সে তার ধার্মিকতার পরিচয় দেখিয়েছে, ধর্মমতের পরিচয় দেখিয়েছে। কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য কর তার কথা। বলছে কি দেখে তুমি তাকে বোঝাও, গ্রাহ্য কর তার কথা, তুমি তার কথা কীভাবে মেনে নিতে পারো, অর্থাৎ ওই দৈপায়ন ঋষির কথা। কুলাচার্য তিনি কুকুলের, বলছে কুলাচার্য, আবার তিনি কিনা পাণ্ডবদের, বলছে কুকুলের, পাণ্ডবদের বংশটাই ভালো নয়, সেই কুকুলের তিনি কুলাচার্য, সুতরাং তিনি কখনোই এই বংশটা ভালো হতে পারে না, এবং তার তোমার সেবা যত্ন করার প্রয়োজনীয়তাও নেই। ঠিক আছে, এটাই বলছে। তবে যদি অবতীর্ণভাবে পার্থরূপে পীতাম্বর, বলছে বেশ আমি মেনেই নিলাম যে পার্থরূপে পীতাম্বর মানে পীতম্বর যার বা বিষ্ণু এসেছেন, তাহলে কোথা পদ্মালয়া ইন্দিরা, কোথায় পদ্মের ওপর উপবিষ্ট যিনি, পদ্মালয়া বলছে পদ্মের আলোয় বা উপবিষ্ট যিনি, ইন্দিরা বলতে ইন্দ্রের বোন বা লক্ষ্মীকে বোঝাচ্ছে। বলছে তার সঙ্গে তাহলে লক্ষ্মী কোথায়, কোথায় ওই যে বলছে দ্রৌপদী বুঝি, বলছে দ্রৌপদী মরি কি সতী শাশুড়ির যোগ্য বধূ। বলছে মরি কি সতী,
শাশুড়ির যোগ্য, বলতে শাশুড়ি যেমন তার বৌমাও তেমন। কেন? কারণ শাশুড়িও কী করেছে, তিনি দেবতা হলেও তিনি পরপুরুষের সঙ্গে মিলিত হয়েছেন, এবং একজন নয় এবং অনেকজনের সঙ্গে মিলিত হয়েছেন। ঠিক তেমনি এখানে আমাদের দ্রৌপদীর কথা যে বলা হচ্ছে, সেই দ্রৌপদীও কিন্তু তিনি তার পঞ্চস্বামী তাকে ভোগ করছে, ঠিক আছে। এবং তার পঞ্চস্বামী একসঙ্গে সে কাহিনী আছে অনেক, আমি আবার বলেছি এই রকম কাহিনী জানতে গেলে পুরো এপিসোড আরও অনেক বড় হয়ে যাবে, এত বড় করা যাবে না, সেই জন্য বলছি যে পঞ্চপাণ্ডবদের সঙ্গে বিবাহের পর পঞ্চপাণ্ডবদের সঙ্গে মিলিত হয়েছে, তো সেই জন্যই বলছে, সেই জন্য বলছে কি তাকে কিছু উপমা ব্যবহার করা হয়েছে যে পৌরব সরসে নলিনী, পৌরব বলতে পাণ্ডবদের সরসে, সে অপ্সরার মতো, অলির সখী, অলির সখী বলতে অলির সখী ফুল, ফুললে যেমন অনেক অলি বা ভ্রমর মধুপান করে, ঠিক তেমনি এখানে আমাদের দ্রৌপদীকে বলা হচ্ছে, কারণ পঞ্চপাণ্ডব তার মধু আহরণ করছে, ঠিক আছে। রবির অধীনী সমীরণ প্রিয়া, বলছে রবির অধীনী, রবির যেমন একজন রবির কিরণ যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক তেমনি, এবং সমীরণ প্রিয়া বাতাস যেমন প্রত্যেকের গায়ে স্পর্শ করে, প্রত্যেকের সঙ্গে মিলিত হয়, ঠিক তেমনি এখানে দ্রৌপদীকে বুঝিয়েছে। ধিক হাসি আসে মুখে, হেন দুঃখেরা ব্যাকেটে লেখা আছে, বলছে ধিক, এই ধিক্ষার জানাই, হাসি আসছে আমার মুখে। হেন দুঃখে কেন? তার প্রবীর যে মৃত্যু হয়েছে এই সময় তার দুঃখের কথা, কিন্তু এই কথাগুলো শুনলে বা মনে করলে হাসি আসছে। ভাবি যদি পাঞ্চালীর কথা, বলছি পাঞ্চালী বলতে আর দ্রৌপদী নাম কেন হলো বলি, পাঞ্চাল দেশের কন্যা ছিলেন এবং দ্রুপদ রাজ্যের পুত্রী ছিলেন বা কন্যা ছিলেন, দ্রুপদ রাজ্যের যেহেতু পুত্রী বা কন্যা সেই জন্য হয় দ্রৌপদী, এবং পাঞ্চাল দেশের কন্যা স্বরূপ তার নাম হয়েছিল পাঞ্চালী। বলছে যে পাঞ্চালীর কথা, লোকমাতা রমা কি এই ভ্রষ্টা রমণী, বলছে লোকমাতা রমা, বলছে লোক আমাদেরকে যে পথ দেখাবে, যে নারীদেরকে পথ দেখাবে সেই রমা বা লক্ষ্মী কি এই ভ্রষ্টা রমণী, বলে এইরকম একটা বেশ্যাবৃত্তির মতো কাজ করে, সেই রকম যেমন রমণী, সেই যার কোনো মান সম্মান নেই সেই রমণী, এ কথাটি এখানে বলেছে। জানি আমি কহে লোকে রথিকুলপতি পার্থ, বলছে আমি জানি লোকে বলে রথিকুলপতি পার্থ, বলছে রথীদের মধ্যে নাকি সর্বশ্রেষ্ঠ পার্থ, মিথ্যা কথা না, বলছে এ কথাটা মিথ্যা কথা। বিবেচনা করো সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে, বলছে তুমি বিবেচনা করে দেখো, সূক্ষ্ম বিবেচক তুমি, তোমার বিবেচনা শক্তি প্রখর, তাই তুমি বিবেচনা করে দেখো, তুমি সূক্ষ্ম বিবেচক, তাই তুমি বিবেচনা করে দেখো এগুলো কি সত্যি, কি প্রকৃত সত্য কথা, যদি হয় তাহলে তুমি আমার যুক্তি কথা খণ্ডন করে দেখো, এ কথাটাই বলতে চাইছে আর কি, বিখ্যাত জগতে। তো এবার কেন এই কথাটা বলেছে যে আমাদের অর্জুন, যাকে বলছি অর্জুন, তার নিজস্ব প্রকৃত ক্ষমতা নেই, এইভাবে মানে সে যে কাজগুলো করেছে সেগুলো কারো দুর্বলতা বুঝে, কাউকে সেই জায়গায় তাকে বধ করা যাবে না, এবং তার প্রতি অন্যায় অবিচারভাবে যে যুদ্ধগুলো করেছে, যেগুলো মহারথী পথের কখনোই উচিত নয়, তাকে যদি রথীদের কুলপতি মানা হয় সেটা সত্যি উচিত হবে না। তো এই কি পয়েন্টগুলো এখানে তুলে ধরেছে এবং কেন বলেছে এ কথাগুলো, তো সেগুলো জানতে হলে আগামী এপিসোড যেটা হবে এই নীলধ্বজের প্রতি জনা থেকে, সেটা দেখতে হবে। সঙ্গে থেকো, ভালো থেকো, আর পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অপেক্ষায় থেকো। আর আজকের আলোচনা যদি ভালো লাগে আবারও বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই।